মানে বিষয় করছি না রে বাদ দাও তো তুমি কে খান নাই তুমি যাবেন না তুমি মাইসা তো কথা উঠে তুমি কাম করছো ওরা তুমি কি যাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরির নিয়োগপত্র পেয়েছেন তারা। সেই আশা নিয়ে সিলেট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আতকানী গ্রামের একসঙ্গে ২২ জন বিমানবন্দরে এসেছেন, কিন্তু এসে দেখলেন চাকরির নিয়োগপত্র সহ সবকিছুই ভুয়া। যখন বিষয়টি তারা জানতে পারলেন তখনই তারা কান্নায় ভেঙে পড়লেন। মানে বিষয় করছি না রে বাদ দাও তো তুমি কে খান নাই তুমি যাবেন না তুমি মাইসা তো কথা উঠে তুমি কাম করছো ওরা তুমি কি যাবে টাকা দিয়েছিলাম ভাই চাকরির জন্য, এয়ারপোর্ট চাকরির জন্য। বলছিল এয়ারপোর্ট চাকরি দিলে তোমার ৩৫,০০০ বেতন থাকবে, ওনারা দিছি আমি ২০,০০০ টাকা। দুঃখের কথা, আর টাকা পয়সা যাই দিছি মানে সবকিছু হারা গেছে। অন্য দেশে যাই মানে তাও গাড়ি ভাড়া নাই সাথে। আমি দিনমজুরের কাজ করি, এখানে আসছি আমি এয়ারপোর্টে চাকরির জন্য দালালের মাধ্যমে। দালাল আমাদের থেকে টাকা দিচ্ছে ২০-২৫,০০০, ৩০,০০০ এক একজনের থেকে নিয়ে দালাল কন্ট্রাক্ট বন্ধ করে দিচ্ছে। আমরা এই জায়গায় এয়ারপোর্টে নিয়ে আসছে, আজকে মেডিকেল করাইছে, টাকা নিছে, ব্যাংক ড্রাফট করছে, টাকা নিছে, ভ্যাকসিনের কার্ড বার করছে, টাকা নিছে, জামানতের টাকা নিছে। গতকালকে আমাদের আজকে জয়েন করার জন্য আমরা আসছি। আসার পরে ওনার সাথে আলাপ হয়েছে, তারপরে উনি হঠাৎ ফোন বন্ধ করে দিচ্ছে। ওনার সাথে আর আমাদের কোনো যোগাযোগ হয় নাই। মনে করেন দিনমজুর মানুষ, আমার ম্যানেজ করার মতো কোনো অবস্থা ছিল না। যেহেতু উনি ভালো একটা স্যালারি বলছে, সবাই চায় ভালো একটা কাজ করুক, ভালো থাকুক। এর বিনিময়ে মনে করেন ঋণ ধার করছি, কইরা টাকাগুলো আইনে ওনারে দিচ্ছে। যাদের বলছে যে নর্মাল লেবার, ওদের টাকা ১৫,০০০ টাকার মতো খরচ হয়েছে। যারা বলছে কার্গো লেবার, ওদের ২০,০০০-এর উপরে খরচ হয়েছে। আর যারা বলছে যে কার্গো সুপারভাইজার, ওদের টাকা ৩০-৩৫,০০০ টাকা খরচ হয়েছে। আমার কইছে যে ভাই, প্রত্যেকজন লোকে মেডিকেল করতে হইব। প্রথম অবস্থায় মেডিকেল করিয়া মেডিকেলে তার খরচ যাইব ৪,৫০০ টাকা। আর বড় পদে যারা কার্গোতে জয়েন করবে তারা মেডিকেল লাগবে ৬,৫০০ টাকা, ব্যাংক ড্রাফট ১৮০০ টাকা, আর ভ্যাকসিনের ৮০০ টাকা। এই পর্যন্ত মেডিকেল। একজনের এই ২২ জনের মাঝে একজনের মেডিকেল আনফিট হয়েছে ৫,০০০ টাকা। এই আছে ৫,৫০০ করে আবার নিচে উনি নিচে, এটা আমি জানি। ওনার নাম হইল গিয়া শাহজাহান আহমেদ পলাশ, ওনার নাম। বাড়ি এই বর্তমানে যেখানে ছিল ওই যে পানগাছ কমলগঞ্জে যে ছিল, এখানে শমশনগর একটা গ্যাস ফিল্ড আছে, ওখানে কন্ট্রাক্টারি করে। এই উনি হইল ঠিকাদার। আর বলছে যে আমি ২০ বছর যদি বিমানবন্দরে থাকি, এই ওখানেই আমি কন্ট্রাক্টার, পুরানা কন্ট্রাক্টার। এই এখানে আমি প্রতি বছর ২ বছর পর পর আমি লোক দেই, এই লেবারের লোকগুলা দেই আর। তো ভাই আপনারে কইরা মাইনুদ্দি বাইরে আমার কিছু লোক জোগাড় করিয়া দেয়, এই আপনারে এই একটা সুযোগ সুবিধা দিব। আপনারেও সপরিবার, আপনার পরিবার ছোট, আপনার ওয়াইফরে দিব ওই যে এই মহিলা পিয়নে, আর আপনারে দিব কার্গোতে। তাইলে মোটামুটি মাসে ৫০-৬০ হাজার বেতন কমাইতে পারবা। কমলগঞ্জে দেখা হইল। আর ওখান থেকে তার মানে এই দালালি শুরু হইলো আমার। আমি সরল মানুষ হইয়া, উনি যখন আমার সাথে প্রতারণা করছে, এ তো আমারই গোছাইয়া দিয়া গেছে। এখন আমি দিতে হইব, এটাই মানে সবার প্রশ্নের উত্তর হইলো আমি দিতে হইব। তখন আমি দিতে গেলে অনেকটা পরিশ্রমের মাধ্যমে আমি গরিব মানুষ ভাই, এটা আমার সবাই আত্মীয় স্বজন, সবাই আমার পরামর্শে। কিন্তু আমি ওই সরলতার দোকান করিয়া ভাই অনেক বড় দোকান খাইছি। মানে লাভ, সুদ লাভ সবকিছু দিয়ে মানে টাকা আইনা দিছে, অনেক কষ্ট কইরা, কষ্টের মাধ্যমে এই চাকরির জন্য। যেখানে আমার মানে এলাকার ভাই একটা বলতেছে চাকরিটা হবে, তো সেখানকার মধ্যে মানে আর কি না করা যায়। মানে উনি বলতেছে যদি চাকরি না হয় আমার বাড়ি বেশিও টাকা দেয়। তোমার সামর্থ্য নাই আমার। সবাই যখন আমাকে করবে যে তুমি টাকাগুলা দিতে হবে, তখন তো আমার মানে দেওয়ার যখন সামর্থ্যই নাই, তখন তো অন্য রাস্তা বেছে নিতে হবে। এটাই বলতেছি।
হয় দিতে হবে, নয়তো তারা চোখের আড়াল হতে হবে, ওটাই। দিতে না পারলে তো তারা এলাকাতে বিচার আইনত ব্যবস্থা নিবে, এইরকম হয়।